নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে স্বামী রীতানন্দের লেখা থেকে কিছু শোনাব। একদিন মহারাজকে জিজ্ঞাসা করলাম, ঠাকুর এক জায়গায় বলেছেন বাড়ির চাকর বলছে বাবু বলেছে কাজ এগিয়ে রাখতে। এই কথাটির অর্থ কী? শুনে মহারাজ একটু হাসলেন, তারপর বললেন, তাহলে একটা গল্প শোনো। এক বাবুর বাড়িতে উৎসব। একদিন আগে দেখে যে কিছু ব্যবস্থাই হয়নি। তখন বাবু চাকরকে বলছে, এটা করিসনি? আগে না, করছি। আরেকটি দেখিয়ে বলছেন, ওটা করিসনি? আগে না, করছি। এই রকম করে কি কাজ হয়? কাজ এগিয়ে রাখতে হয়, বুঝলি? তারপর বাবুর ছেলের একটু জ্বর হয়েছে। বাবু বললে, একটু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আয় তো ডাক্তারকে বলে। তা চাকর গেছে তো গেছেই, আর ফেরে না। তারপর সন্ধ্যের সময় এসে হাজির। তখন বাবু বলল, কী রে, তুই ওষুধ আনতে গেলি, তা এতক্ষণ কি করলি, কোথায় ছিলিস? আগে কাজ এগিয়ে রাখবার জন্য প্রথমে ডাক্তারের কাছে গেলুম, তারপর যে বড় ডাক্তার তার কাছে গেলুম, তারপরে খোকার যদি কাল হয় তার জন্য আদ্য শ্রাদ্ধ যেখানে হয় সেখানে গেলুম, তারপর সন্দেশ মিষ্টির দোকানে গিয়ে কাজের জন্য সব অর্ডার দিয়ে এলুম। কাজ এভাবে পরপর এগিয়ে রাখলাম আর কি, আপনি বলেছেন তো। শুনে সকলে খুব হাসতে লাগলো। একবার মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, সেই যে বলেছিলেন আর তো দেরি সয় না, সেই গল্পটা একটু বলুন। মহারাজ তখন বলছেন, আচ্ছা শোনো তাহলে। বাবার অসুখ হয়েছে। অবস্থা সংকটাপন্ন দেখে ছেলে একটা শোক সংবাদ খবরের কাগজে দিয়ে এসেছে। তারপর এসে দেখে বাবা দিব্য সুস্থ হয়ে উঠেছে। তখন ছেলে বলছে, বাবা, এ অন্যায় কথা। আমি শোক সংবাদ দিয়ে এসেছি, আর তো দেরি সয় না। তোমার আর থাকাটা উচিত হচ্ছে না। একবার ছুটিতে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে। মহারাজ বলছেন, এখন ছুটি দিলে কি করবে? ছুটোছুটি করবে? ছুটি মানে তো ছুটোছুটি। তখন ছুটিও ছিল না, ছুটোছুটিও ছিল না। তা মহারাজ তখন সাধুরা তীর্থে তীর্থে ঘুরতেন তো, ছুটোছুটি তাদের একবারই ছিল না। মহারাজ তখন বলছেন, তা একদল ছিল হটুরে। 3 রকমের সাধু ছিল, হটুরে, মঠুরে আর বাস্তু। হটুরে মানে হেঁটে বেড়ায়, মঠুরে মানে মঠ থেকে যায় না, মঠেই থাকে, আর বাস্তু মানে গৃহস্থ বাড়িতে থাকে। আমাদের মিশন স্কুলের প্রসঙ্গের সঙ্গে সঙ্গে ছাত্রাবাসের কথা হচ্ছে। মহারাজ বলছেন, এই তোমরা যেমন শুধু গল্প আর হাসির কথা শুনতে চাও, তেমনি আমাদের ছাত্রাবাস সেন্টারে গেলে সেখানেও সাধুরা বলে, মহারাজ, ছেলেদের একটু আপনার সব গল্প শোনান। তা 2-1টি বলি, ওরা সব হাসতে হাসতে গড়িয়ে পড়ে। তা তোমাদেরও একটি বলি, শোনো। একটা জঙ্গলের মধ্যে একদল দস্যু ছিল। তা জঙ্গলের পথে কেউ এলে সেখানে তাকে খুব সমাদর করে রাখত, খাওয়াতো টাওয়াতো। তারপরে একটা খাট ছিল তাদের, তাতে শুতে দিত। লোকটি যদি খাটের থেকে লম্বা হতো তাহলে কেটে খাটের মাফিক করে দিত, আর যদি খাটের চেয়েও বেঁটে হতো তাহলে টেনে খাটের মাফিক করে দিত। তারা যে কাটতো তা পায়ের দিকে না মাথার দিকে? মহারাজ তখন বললেন, যার যেদিকে হয়ে যায়। আর যদি কেউ খাটের মাফিক হতো তাহলে তো সে বেঁচে গেল।
এবার আমি আপনাদের বলবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু ঘটনা। রাজপুতানা ভ্রমণকালে আনোয়ারের রাজার সহিত স্বামীজির সাক্ষাৎ হয়। প্রথম সাক্ষাতেই রাজা স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, স্বামীজি, শুনিয়াছি আপনি খুব বিদ্বান, আপনি তো ভালো রোজগার করতে পারতেন, তাহা না করে ভিক্ষা করে বেড়াচ্ছেন কেন? উত্তরে স্বামীজি বলেছিলেন, মহারাজ, আপনি রাজকার্যে অবহেলা করে সবসময় সাহেবদের সঙ্গ আর শিকার করে বেড়ান কেন? স্বামীজির এই দুঃসাহস দেখে উপস্থিত সভাসদরা চমকে উঠেছিল। রাজা কিন্তু শান্তভাবে চিন্তা করে উত্তর দিয়েছিলেন, কেন তা বলিতে পারি না, তবে এইরূপ করিতে আমার ভালো লাগে বলিয়াই যে করি তাহাতে সন্দেহ নেই। স্বামীজি তখন বলেছিলেন, ঠিকই বলেছেন, আমিও ভালো লাগে বলেই ফকিরের মতো ঘুরে বেড়াই। মহারাজ দ্বিতীয় প্রশ্ন করিলেন, আচ্ছা বাবাজি মহারাজ, আমার তো প্রতিমা পুজোয় বিশ্বাস নাই, আমার অদৃষ্টে কি আছে? স্বামীজি এই প্রশ্নের উত্তর না দিয়ে ঘরটির চারিদিকে একবার দেখলেন মহারাজের একখানা প্রতিকৃতি দেওয়ালে ঝুলছে। দেওয়ানকে বললেন তিনি সেই প্রতিকৃতি নামিয়ে আনতে। নামানোর সময় স্বামীজি আদেশ দিলেন, ছবিটির ওপর থুতু ফেলো। এ কী কথা! এই দুঃসাহসী সন্ন্যাসীর অদৃষ্টে কি আছে তা ভেবেই সকলে ভয়ে হাত পা শুকিয়ে গেল, সবার হাত পা গুটিয়ে গেল। স্বামীজি বললেন, থুতু ফেলতে বাধা কোথায়? এটি তো একখানি কাগজ ও কালি ছাড়া আর কিছুই নয়। বারবার বলার পরও সকলে বিস্ময়ে দেখিল যে স্বামীজি মহারাজকে বললেন, দেখুন মহারাজ, একদিক দিয়ে দেখলে ছবিটি মহারাজ নয়, আবার অন্য দিক দিয়ে মহারাজও বটে। ছবির ভিতর ইহারা আপনাকেই দেখিতেছে বলিয়া আপনার অপমান হবে ভাবিয়া তাতে থুতু ফেলতে পারছে না। মাটির বা পাথরের মূর্তি গড়ে যারা ঈশ্বরের উপাসনা করে তাদের ক্ষেত্রে তাই, প্রতিমার মাধ্যমে ভগবানকেই তারা পুজো করে। এতদিন তো ভারতের কত জায়গায় ঘুরলাম, পূজাকালে কোথাও কাহাকেও একথা বলতে শুনি নাই, হে মাটি হে পাথর, আমি তোমার পুজো করতেছি। মহারাজ নিজ নিজ পছন্দ মতো মূর্তির মাধ্যমে সকলেই সেই একই ভগবানের একই চরম সত্যের পূজা করিয়া থাকে। স্বামীজির কথাগুলো রাজার মনে গেঁথে গেল। পরে তিনি স্বামীজির বিশেষ ভক্ত হয়ে উঠেছিলেন। রাজপুতানায় একবার দুইজন ইংরেজ ভদ্রলোকের সঙ্গে স্বামীজি ট্রেনের একই কামরায় যাচ্ছেন। ইংরেজ স্বামীজিকে দেখে বিদ্যাবুদ্ধিহীন সাধু ভেবে তাকে নিয়ে খুব পরিহাস করতে লাগলো। স্বামীজি চুপ করেছিলেন। পরে স্টেশনে গাড়ি থামলে সম্মুখে স্টেশন মাস্টারকে দেখিয়ে স্বামীজি এক গ্লাস খাবার জল পাঠিয়ে দিতে বললেন। ইংরাজিতেই বললেন। সাধুর মুখে ইংরেজি শুনে ইংরেজ দুটি চমক ভাঙল। তবে উনি তো আমাদের পরিহাস সবই বুঝেছেন। স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোনো প্রতিবাদ করলে না কেন? উত্তরে স্বামীজি বললেন, প্রয়োজন বোধ করিনি। আহাম্মক লোক পূর্বেও দেখেছি, এই প্রথম তো নয়। শুনিয়া সাধুর মুখ দুটো সাধুর মুখ একেবারে রেগে লাল হয়ে গেল। প্রায় ঘুষি চালাতে তারা উদ্যত হলো, কিন্তু স্বামীজির বলিষ্ঠ দেহ ও যুদ্ধং দেহি ভাব দেখে নিরস্ত হয়ে ক্ষমা চাইলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার।